এটা কাফেররাও জানতো। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি করে হুদাইবিয়া নামক একটা জায়গায় হুজুর উমরা করার নিয়তে মক্কা মুকাররমায় যাইতেছিলেন। মক্কার লিডার পারসন কাফেররা শুনতে পেরে নবীজিকে বাধা দিলেন এবং এই উমরার সফরটা হুজুরের স্বপ্নের সফর ছিল। এই 5-6 বছর পর্যন্ত নবীজি মক্কায় আসতে পারতেছেন না, সাহাবায়ে কেরাম আসতে পারতেছেন না, মনটা খা দানা করতেছে উমরা করার জন্য, হজ করার জন্য। নবীজি একদিন স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে উনি খানায় কাবা তওয়াফ করতেছেন। সাহাবায়ে কেরামের সামনে হুজুর স্বপ্নের কথা পেশ করলেন, সাহাবায়ে কেরাম আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ নবীর সম্পর্কে সত্য পরিণত করেছেন। উমরার ইহরাম বেঁধে খানায় কাবা তওয়াফ করতে রওনা, মক্কার কাফেররা বাধা দিল, আপনি যাইতে পারবেন না, কোনো ক্রমেই রাজি না, তারা যাইতে দিলেন। শেষ পর্যন্ত একটা সন্ধি হইল কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লম্বা ঘটনা, আমি ওটা বলার মাকসাদ না। এই সন্ধি চুক্তির এই মেয়াদের মধ্যে যে একটা নির্দিষ্ট মেয়াদ ছিল, এই মেয়াদের মধ্যে তখন আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম আবু সুফিয়ান, সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শ্বশুর উম্মে হাবিবা, হুজুরের বিবি উম্মে হাবিবা তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, হুজুরের শ্বশুর হইতেন। উনি ষষ্ঠ হিজরিতেও মুসলমান না, 7 হিজরিতেও মুসলমান না, 8 হিজরিতে মক্কা বিজয় হলো। ওই 8 হিজরি মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান মুসলমান হন। এই জন্য তার নামের শেষে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। উনি বণিক সফরে, বণিক কাফেলা নিয়ে, ব্যবসায়ী একটা টিম নিয়ে ওই ষষ্ঠ হিজরিতে শামে গিয়েছিলেন। শামে কোথায়? শামে, মদিনা হয়ে যেতে হইত। শামে যাওয়ার পরে তদানীন্তনকালের সুপার পাওয়ার বাদশা ছিলেন রোম সম্রাট হিরাক। এই সুযোগে নবী আলাইহিস সালাম অনেক বড় বড় কাফের বাদশাদের কাছে, রাজা বাদশাদের কাছে পত্রযুগে ইমানের দাওয়াত দিয়া চিঠি পাঠাইছেন। তো রোম সম্রাটের কাছে একটা চিঠি পাঠাইছেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা আযীমির রূম হিরাকল আযীমির রূম। চিঠির শুরুতে খামের উপরে লেখা থাকে না, প্রেরক প্রতি প্রাপক। তো প্রেরক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর প্রাপক হলো রোম সম্রাট হিরাক। কথা বুঝছেন না? আম্মা বাদু, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা ফাইন্নী আদউকা বিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম আসলিম ইউতিকা আজরাকা মাররাতাইন ওয়া ইন তাওয়াল্লাইতা ফাইন্নামা আলাইকা ইসমাল আলিসিন। এই পত্রের ভাষা, এই পত্রে কি লেখা ছিল কৃষ্ণ বলতেছেন যে মুহাম্মদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে রূপ সম্রাট হিরাকলের নিকটে সালাতের পর পরবর্তী কথা হলো রহমত শান্তি বর্ষিত হোক তার উপর যে হেদায়েতের আশ্রয় করেছে। হে রূপ সম্রাট হিরাক, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আল্লাহ আপনাকে ইসলাম গ্রহণ করার কারণে ডাবল পুরস্কার দিবেন। আর যদি আপনি বাদশাহ ইসলাম গ্রহণ না করেন তাহলে পুরা রোম রাজ্যের যত বেদিন আছে সকল বেদিনের পাপের বোঝাও আপনার গায়ে। তাহলে দেশের রাজা যদি বাদশা যদি কাফের হয়, তাহলে প্রজারা যদি তার রাজ্যে বসবাস করে কবুরি করে, তাহলে এই সকল প্রজাদের পুত্রীর বোঝার 12 তার উপরে। এই জন্য বলা হয় দেশের রাজা যদি সৎ হয় প্রজারাও সৎ হয়, রাজা যদি অসৎ হয় তো প্রজাও অসৎ।
এই টাইমে এই পত্রটা উনি পড়ছেন খোলার পরে জিজ্ঞাসা করতেছেন, এই যে লোকটা নবুয়তের দাবি কইরা ইমানের দাওয়াত দিয়ে আমার কাছে পত্র পাঠাইলো, তার বংশের খানদানের কোন পরিচিত লোক আশেপাশে আছে বলে তোমরা জানো? অনুসন্ধান নেওয়া হলো, খুঁজে সন্ধান করে দেখা গেল যে মক্কা থেকে একটা বণিক কাফেলা মক্কার শীর্ষ ব্যক্তি আবু সুফিয়ানের নেতৃত্বে সামনে আসছে তেজারতের কাছে। পরে দেখে ওনাকে নিয়ে যাওয়া হলো লোক সম্রাটের কাছে। বুঝছেন তো? এটা অনেক লম্বা ঘটনা, বুখারী আউয়ালে কিতাব নবীর মধ্যে লম্বা হাদিস আছে ইমাম বুখারী। তো ওনাকে অনেক তথ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন। সব কটা প্রশ্নে 10,000টা তথ্য, সব কয়টা প্রশ্নের সঠিক উত্তর আবু সুফিয়ান রোম সম্রাট হিরাক্লের সামনে প্রদান করলেন। এর মধ্যে এটাও আছে, উনি কি কখনো মিথ্যা কথা বলেন অথবা মিথ্যার অভিযোগে অভিযুক্ত করছে আজ পর্যন্ত তোমরা কেউ? তার মানে কি মিথ্যা কথা বলা তো দূরের কথা, উনি মিথ্যা বলে নাই, তারপরেও কেউ অপবাদ দিছে যে মুহাম্মদ মিথ্যা বলছে। এমন একটা ঘটনা আছে, আবু সুফিয়ান বলছেন যে না, জিন্দেগিতেও না, উনি তো মিথ্যা বলেনি না, ওনাকে মিথ্যার অপবাদও কেউ দেবে। সে কি তোমাদের মধ্যে বংশগত পজিশন কিটা আরবে মক্কায়? কই আল্লাহ, আরবের সম্ভ্রান্ত শ্রেষ্ঠ বংশের তিনি। কই যে সে কি বাদশাহী দাবি করে? কয় না, সে বাদশাহী দাবি করে কি করে? কই যে কালিমা দেওয়ার তার দলের লোক তারা অনুসরণ করে, তার দলে যারা ঢুকে কর্মী হয়, সদস্য হয়, বুঝলেন কথা না? সেই লোকেরা কি বেশিরভাগই সম্রাট সমাজের নাকি নিম্নস্তরের মানুষ, সমাজের নিচু মানুষ যারা, তারা এটার দলে বিদ্যা চলেছে। তারপরে জিজ্ঞাসা করছে যে তার দলে যারা ঢুকে, তার দলে ক্রমশ প্রতিদিন লোক কর্মী সদস্য বাড়ে না কমে, দিন দিন বাড়ে। আচ্ছা, তার দলে যারা ঢুকে, কালিমাওয়ালা যারা হয়, কালিমার পতাকা করে যারা যায়, এরা কি এই মুহাম্মদের লিডার ইমাম, তাদের ইমাম, তার দুরাচরণ, দুর্ব্যবহার, অসদাচরণ, রূঢ় ব্যবহার, কর্কট ভাষা, গালিগালাজ, অকথ্য কথার কারণে তার কোন কর্মী আজ পর্যন্ত তার দল ছাড়ছে? আজকে আমাদের নেতা সে তত বড়, তার মুখ যত বড় খারাপ, সে তত বড় নেতা যে যত বড় বিস্ত্রী আর অশ্লীল গালিগালাজ করতে পারবে, সে তত বড় নেতা। আর রোম সম্রাট হিরাক্লিয়াস আসে বলতেছে, আর ইয়ারতাদু আহাদুম মিন দীনিহি সুন্নাতাল্লাহু বাদা আইয়াদুলা ফীহি, তার ধর্মে ঢোকার পরে তার প্রতি অসন্তুষ্ট হইয়া তার দুর্ব্যবহারের কারণে তার এই দল ছাইড়া দিছে, এমন কোন সদস্য আছে? না না না, লা ইয়ারতাদু আহাদুম বাদা আইয়াদুলা ফীহি। এরকম আর অনেক প্রশ্ন দিচ্ছে, বুঝছেন? যাই হোক, পরে শেষে এই সাথী সঙ্গীরা বেরিয়ে আসলে, আবু সুফিয়ান বেরিয়ে আসলে জিজ্ঞাসা করতেছে, স্যার আপনি এটা কাম করলেন, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তো তার রাসূলুল্লাহ মানি না, তার ব্যাপারে বর্তমান বিশ্বের সুপ্রিম পাওয়ার বাচ্চা, সুপার বাচ্চা আছে না, কত বড় শক্তিশালী ক্ষমতাধর বাচ্চা, সুপার পাওয়ার ওয়ালা বাচ্চা, আর এর সামনে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে সম্পূর্ণ সত্য তথ্য দিলেন, আপনি তো মিথ্যা তথ্য দিতে পারছেন না, আপনি মিথ্যা বললেন না। আবু সুফিয়ান বললেন যে শোনো, আজকে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার ব্যাপারটা তার না হইত, দুনিয়ার অন্য কোনো মানুষের হইত, তাহলে রোম সম্রাট হিরাক্ল কেন, দুনিয়ার এমন কোন জ্ঞানী মহাজ্ঞানী আসছিল না যার সামনে আমি আবু সুফিয়ান মিথ্যা বইলা বেরিয়ে না আসতাম। এতটুকু ক্যাপাসিটি, এতটুকু যোগ্যতা, কৌশলতা আমার আছে, পারতাম, কিন্তু কেন করি নাই জানো? এটা কিন্তু বিরাট একটা শিক্ষা রাজনীতিবিদদের জন্য। রাজনীতিবিদেরা বুখারী শরীফের বাবুল ওহীর অধ্যায়ের এই লম্বা চূড়া হাদিস থেকে, এখান থেকে সবকটা তোমরা শিক্ষা গ্রহণ করো। আবু সুফিয়ান তোমাদের যে বড় নেতা আছে, এই আবু সুফিয়ানের সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প, এই রাশিয়ার পুতিন, ভ্লাদিমির পুতিন, এটার নেতার কোনো টাইম নাই।
আবু সুফিয়ান এত বড় দূরদর্শী নেতা, কিন্তু কিসের নেতা? ইমানের নেতা, কুফরের। ওই সময় কুফরের, কিন্তু পরবর্তীতে ইমানের নেতা হয়েছে আবু সুফিয়ান। শোনো, আল্লাহর কসম দিয়েছেন, আমি যদি আজকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে সব তথ্য মিথ্যা দিতে হবে, মোহাম্মদ মিথ্যা কিন্তু বলেন। মোহাম্মদের দলের লোক খালি দিন দিন কমে, মোহাম্মদের দলের সব ঢুকে গেলে গরিব মানুষ। কথাটা বুঝছেন? তাইলে কার মক্কায় গিয়া, আরবে গিয়া, মক্কায় গিয়া তোমরা আমার ব্যাপারে প্রচারণা চালাইতা, এই শুনছ কি সারেও না মিথ্যা কথা বলি, আমার কথা বলতে হবে, সারেও মিথ্যা কথা বলে। কাজে আমি এই অপবাদ এবং এই একটা অপমানকর, লজ্জাকর একটা দোষী হতে চাই না। এটা আমার ব্যক্তিত্বে এবং আত্মমর্যাদা বুঝে বাজে, আত্মমর্যাদা বুঝে। আজকালকার নেতারা তো আত্মমর্যাদা বুঝি নাই, গরিবের মাল খাইয়ে ফেলায়, রাস্তার মাল খেয়ে ফেলায়। কথা বুঝেন নাই? টিয়ার কামিকার মাল খেয়ে ফেলায়, গরিবের ভাতা মেরে খেয়ে ফেলে, বয়স্ক ভাতা মেরে খেয়ে ফেলে, রাষ্ট্রীয় কোষাগার খালি করে ফেলছে, উদর করছে। কথাটা বুঝছেন? আর আবু সুফিয়ান বলতেছেন কি, আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে তোমরাই তো গিয়ে কাউকে মক্কায় বলতাম সারেও মিথ্যা কথা বলে। এটা মিথ্যা বলা নবীর আদর্শ না, মিথ্যা বলা নবীর চরিত্র না। এটা কোরআনেও নাই যে মিথ্যা বলো, সুন্নতে নাই, হাদিসে নাই যে নবীজি মিথ্যা বলতে উদ্বুদ্ধ করেছেন। নবীজি সদা সত্য কথা বলতে উদ্বুদ্ধ করেছেন। হাদিস শরীফেও আছে, বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে। হুজুর বলেন, ইয়াকুম ওয়াল কিযবা, তোমরা মিথ্যা পরিহার করো, ও আলাইকুম বিসিদকি, তোমরা সত্য কথা অবলম্বন করো, সত্য বলো। কোরআন শরীফেও আছে, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। মিথ্যা কথা বলা ছেড়ে দিলে, সত্য কথা বলা ধরলে, পিছনের যে গুনাহগুলো হয়েছে আল্লাহ মাফ করে দেবে। এটি বলেন, এখন বলেন, নবী আলাইহিস সালাম তার নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তার সঙ্গে যারা তার কাছে বায়াত গ্রহণ করে ঈমান এনেছিলেন, তাদেরকে কুরআন সুন্নাহর মানদণ্ডে মাপকাঠিতে এবং তার বাউন্ডারির ভিতরে বসাইয়া একবারে প্রতিষ্ঠিত করে পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা বলেন? এখন নবী আছে, কোন সাহাবী আছেন, তাবেঈ আছেন, আইম্মায়ে মুজতাহিদিন আছেন? কেউ নাই। কিন্তু কুরআন এবং সুন্নাত আছে কিনা বলেন? এখন এই কুরআন সুন্নাত কারা নিবে? আল্লাহ নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় নবীগণের ওয়ারিস। বিশেষ করে আমাদের নবীর ওয়ারিস এই উম্মতের উলামায়ে কেরাম, ওয়ারাসাত, উত্তরাধিকারী হিসেবে তারা ইলম পেয়েছে। আল্লাহ তাআলা ইলমের ওয়ারাসাতকে সবাইকে দেন না যাকে চান তাকে দেন? যাকে চান তাকে দেন, না যাকে মহব্বত করে তাকে দেন? এই কথাও তো নবীজি বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান দ্বীন ও দুনিয়া, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। কোরআন ও সুন্নাতের, ইলমের, শরীয়তের, তাকওয়ার অগাধ জ্ঞান আল্লাহ পাক তাকে দেন। তাহলে ফিকহের জ্ঞান, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআন সুন্নাতের জ্ঞান কে দান করেন? তিনি দান করেন। তার কাছেই তো চাইতে হবে নাকি? কি বলে চাবেন বলেন তো? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা কোরআনী দোয়া এবং নবীজি আমল করতেন এই দোয়া, এটা মুসলিম দোয়া এবং এটা কোরআনী দোয়া। এই দোয়া যে মন থেকে করবে, দিল থেকে করবে, আল্লাহ পাক তাকে শরীয়তের ইলম দান করবে। সুবহানাল্লাহ। শরীয়তের ইলম যার কাছে জমা হবে তার কাছে সুন্নাত থাকবে, সে সুন্নাতের খেলাফ কাজ করার চেষ্টা করবে না। কথাটা বুঝছেন? আর সুন্নাতের খেলাফ যদি আপনি চলেন ইলম হাসিল করার পরেও, তাহলে কুরআনের ভাষায় এমন ওয়ারিসে নবী আলেম দ্বীন হলো যালিমুল লিনাফসিহি, যালিমুল লিনাফসিহি। নবীর ইন্তেকালের পরে আমি কিতাবের ওয়ারিস বানাইছি, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি নির্বাচিত করছি তাদেরকে।
তাহলে আলেম সমাজ আল্লাহর নির্বাচিত বান্দা, সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম কার সিলেক্টেড বান্দা? আল্লাহর নির্বাচিত বান্দা উলামায়ে কেরাম। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। কোরআন ও সুন্নাতের ইলম হাসিল করার পরে তিন দল হয়। কয় দল? তিন দল। এক দল ওয়ারিসে নবী, আমি আমাকে শায়েস্তা করতেছি, শাসাইতেছি। এর থেকে আপনারা সবক দেন যে আলেমদেরই যদি এই ভয়াবহ অবস্থা হয়, তাহলে আমরা যারা আলেম না তাদের অবস্থাটা কি হবে? এরপরে একটা প্রশ্নের উত্তর দিব আমি। কিছু ওয়ারিসে নবী আছে যারা নিজের সঙ্গে নিজে জুলুম করে, নাউজুবিল্লাহ বলেন, তারা নিজের উপরে নিজে অত্যাচার করলো, টর্চার করলো, যারা কোরআন শিখলো, সুন্নতও শিখলো, কোরআনও জানলো, সুন্নতও জানলো, কিন্তু কোরআন সুন্নত অনুযায়ী আমল করলো না, এরা জালেম। ওয়ারিসে নবী কিন্তু জালেম। আল্লাহুম্মা হাফিজনা বলেন আমিন। নাউযু বিল্লাহি মিন যালিকা বলেন আমিন। ওয়া মিনহুম মুকতাসিদ। আর তাদের মধ্যে কিছু আলেম আছে এমন যারা শরীয়তের উপর ভারসাম্যতা বজায় রেখে কোরআন এবং সুন্নতের মানদণ্ডের উপর দিয়ে চলতে চায়, এর হুদুদের ভিতরে, সীমার ভিতরে থেকে চলে। কথা বলছেন? আরেক শ্রেণী আছে যাদের এলমের উপরে আমল গালেন, অর্থাৎ যতটুকু আমল এলেম শিখেছে ততটুকু তারা আমল করে তো করেই, এবং তারা পূর্ণময় কাজে প্রতিযোগিতায় অবতরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। সমাজের মধ্যে দুই শ্রেণীর আলেম ফেতনা, এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর আবেদ। সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ ফেতনা উম্মতের জন্য দিনের লাইনে। ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, নাইলে আপনার আমার দিন ফেতনা কবলিত হবে। ফেতনা কবলিত। ফেতনা চিনেন, ফেতনা চিনেন, ভালো করে চিনেন। আল্লাহর ওলি বলেন, সাহাবে হাদায়ার উস্তাদ আল্লামা শায়েখ বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফাসাদুন কাবীরুন আলিমুন মুতাহাক্কিকুন, ফাসাদুন কাবীরুন আলিমুন মুতাহাক্কিকুন ওয়া আকবারু মিনহু জাহিলুন মুতানাসসিকুন ওয়া আকবারু মিনহু জাহিলুন মুতানাসসিকুন হুমা ফিতনাতুন ফিল আলামিন আযীমা হুমা ফিতনাতুন ফিল আলামিন আযীমা লিমান বিহিমা ফি দীনিহি ইয়াতামাসসাকু। অর্থ কি? অর্থ হইল বড় ফিতনা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, উম্মতের জন্য এমন আলেম যে সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ এলেম অনুযায়ী আমল নাই, তাহলে সীমা লঙ্ঘনকারী আলেম। এই আলেম উম্মতের জন্য বড় ফিতনা। এর চাইতেও মারাত্মক ফিতনা কোনটা, এটা আমি বুঝাবার পেরেছি। ওয়া আকবারু মিনহু জাহিলুন মুতানাসসিকুন। এর চাইতেও বড় ফিতনা হলো এলেম ছাড়া দরবেশ। বিনা এলেমের পীর, শরীয়ত নাই, কোরআন সুন্নাতের জ্ঞান নাই, কিন্তু পীর সাইজা বয়ে গেছে, খেলাফত বয়ে গেছে করতে গেছে। বিশাল বড় জুব্বা পাগড়ি লামি, আবার জুব্বা পাগড়ি নাই, কিছু আছে একেবারে চুল বড় করতে করতে চুলের মধ্যে জটটা মধ্যে যায়, দাড়ির মধ্যে জটটা মধ্যে যায়, হাত পায়ের নখেই বড় বড় কুটা, মুখ একেবারে বিশাল বড় বড় ঠুট ভাগ্যে ফেলছে, সামনে পানি হলো না। হায় হায় হায়, বন্ডের ঘরের বন্ড, আবার নিজেরা চিন্তাবি করে। নাউজুবিল্লাহ বলেন। খুব খুশি হয়। আর যদি ওই যে গরুওয়ালা মহিষ খাওয়ানেওয়ালা পীর পায়, মালদার বাড়তি পায়, তাহলে আরো খুশি। এরা কি পীর না এরা শয়তান? বুঝের কথা না? এটা তো এক লাইনে। আরেকটা হইল খুব আপাতত বুঝা, এমন কোরআন সুন্নাতের জ্ঞান নাই বেশি, সামথিং,
কিন্তু আলহামদুলিল্লাহ সে দিনের সব কাজেই থাকে জাহেল। একটা পর্যায়ে সে মনে করে 3টা চিল্লা দিল বা একাধিকবার 3টা চিল্লা দিল অথবা সালি লাগাইল, যদিও সাল আলেমদের জন্য তারা দলিল দেয় আলেমদের জন্য 1 সাল আর আমরা সাধারণ মানুষের জন্য 3 চিল্লা 120 দিন মতো। তার মানে 120 দিনে মাক্কা মুমেন মানে আলেম, জবরদস্ত আলেম। আর মৌলভী সব 14 বছর লেখাপড়া করে মুরব্বীদের পরামর্শে 1 বছর দিনের দাওয়াতে মেহনত করবে, এরাজটা হয়েছে না, এরাজ তার দরকার কারণে তার 1 বছর। আর সে সারা জীবন এলেম ছাড়া, দিন ছাড়া, শরীর ছাড়া চলছে। চাকরি করছে, ঘুষ খাইছে অথবা সুদ খাইছে, দুর্নীতি করছে, সব হারাম ভাবে ইনকাম কইরা চাইয়া 3টা চিল্লা দিয়া মস্ত বড় আলেম সেজে গেছে না। এখন তারে আমির নাম আল্লাহ মসজিদে যায়। আবার কোন কোন সময় বাপটা দেখায় এমন যে ইমাম সাহেবের আগে ইমামতির জায়গাতে নামাজ পড়াবে, ওই যে তবলিগে যাইয়া 120 দিন থেকে মোটামুটি 10টা সূরা শিখছে। তো আলহামদুলিল্লাহ বড় আলেম। বিনা আলেমে যারা দরবেশি করে সমাজের মধ্যে আমির স্বাস্থ্য চায়, ইমাম স্বাস্থ্য চায়, এরা উম্মতের জন্য মারাত্মক ক্ষতি। কাজেই মানবেন কাদেরকে? যারা সুন্নতওয়ালা আলেম এবং শরীয়তওয়ালা আলেম, যাদের এলেম আছে, আমলও আছে, আখলাকও আছে, এই ধরনের আলেমদের পিছনে থাকবে। যে সমস্ত আলেমরা জিকিরের সাথে থাকে, জিকির ফিকির, কিসের সাথে বলেন? জিকির ফিকির, তওবা, ইস্তিগফার, যে সমস্ত উলামায়ে কেরাম তাদের সাথী বানিয়ে নিয়েছে, এই সমস্ত আলেমদের সহবত অবলম্বন করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদের কিছু আলেম ওয়ালা বানিয়ে তাআল্লাম ফাইনাল ইলমা ফাইনাল ফাকহা আফদালু কাইদি ইলাল বিররি ওয়াল হুদা ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালু কাসিদি তাফাক্কাহ ফাইনাল ফিকহা আফদালু কাইদি ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালু কাসিদি تعلم فإن العلم نور من نور الله ونور الله لا يعطى لعاصي। আল্লাহর ওলি বলে শরীয়তের জ্ঞান হাসিল করো, ফিকহ হাসিল করো, শরীয়তের বিধিমালা আইন কানুন জানো। কেন? শরীয়তের আইন কানুন জানলে এই জানাই তোমাকে সৎ পথে পরিচালিত করবে। তুমি যদি না জানো তো চলবা কেমনে রাস্তা? তুমি হেদায়েতের ইলম হাসিল করো, কারণ হেদায়েতের ইলম এটা আল্লাহর নূরের একটা অংশ। আর আল্লাহর আলো, আল্লাহর নূর আল্লাহ তাআলা নাফরমানদেরকে দান করেন না। তারা বেশি গুনাহ করে, তাদের মন থাকে না, স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায় না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ওনার উস্তাদ ইমাম ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, আল্লাহর ওলি ছিলেন, মুজাহিদ ফি সাবিলিল্লাহ। তার কাছে একদিন নালিশ করছেন যে হযরত আমার তো যা করি মনে থেকে না, ভুলে যাই। তো হযরত শায়েখ ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে ওসিয়ত করলেন যে তুমি গুনাহ ছাড়ো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গুনাহ করতে নাম না, এটা ওনার ব্যাপারে কল্পনা করি না। কিন্তু এরপরেও তার উস্তাদ তাকে বলছেন যে ছোটখাটো গুনাহ যেগুলো তোমার দ্বারা অনিচ্ছাকৃত হয়ে যায়, না সেটা না বুঝে সেগুলোও ছাড়ো। কারণ গুনাহগারের সঙ্গে এলেম আসে না, গুনাহগারের মধ্যে এলেম জমা হয় না, প্রকৃত এলেম জমা হয় না। এলেম তো একটা বড় অস্ত্র, এটা বড় হাতিয়ার। যে মুমিনের কাছে এলেম নাই তার কাছে হাতিয়ার নাই। আলেমরা সবসময় সশস্ত্র। সুবহানাল্লাহ বলে বলেন, আলেমরা কি নিরস্ত্র না সশস্ত্র? কথা বুঝে থাকলে বলেন, আলেমদের কাছে কি অস্ত্র আছে? কি অস্ত্র সেটা? এলেম। এটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? না না, আল্লাহু আকবার কাবীরা। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। কিসে? কোরআন মানুষকে কি পথ দেখায়? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখ
আমি আপনার কাছে কিতাব নাযিল করলাম। কেন? আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে বের করে নিয়ে আসবেন। অন্ধকার জগৎ কোনটা? কুফরির জগৎ, শিরকের জগৎ, নাস্তিকতার জগৎ, বুঝলেন? বস্তুবাদিতার জগৎ, জড়বাদিতার জগৎ। কথা বুঝেন নাই? গণতান্ত্রিক ব্যবস্থা, রাজতান্ত্রিক ব্যবস্থা, যা আছে সমাজতান্ত্রিক ব্যবস্থা, এগুলো সব জুলুমাত। এগুলোর থেকে উম্মতকে বের করে নিয়ে আসো নূরের দিকে। কোথায়? নূর, আলো। আলো কোথা? জান্নাতের পথ। কোন পথ? জান্নাতের পথ। মেরে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী 1 বছরের নবুয়তের জিন্দেগিতে মেহনত করে তাদেরকে দ্বীনে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিলেন কিনা বলেন? কথা বুঝছেন? আমি আপনাদের সামনে যে হাদিস করছি, আয়াত করছি, দুটোটা তর্জমা শেষ। এখন লাস্টে একটা হাদিসের তর্জমা রয়েছে। এই হাদিসের তর্জমা আনুষঙ্গিক কিছু কথা পরবর্তীতে আমার আসার আগ পর্যন্ত বলে শেষ করব। এই সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন, আব্দুল্লাহ ইবনে, নাম শুনছেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি উনার জমানায় নবীদের ইন্তেকালের অনেক পরে, তখন নবীজি দুনিয়াতে নাই, নবীদের ইন্তেকালের অনেক পরে অনেক সাহাবায়ে কেরাম আছেন, তাবিঈনরা আছেন, তাদেরকে সম্বোধন করে তিনি বলেন, মান কানা মুস্তান্নান, তোমাদের মধ্যে যদি কেউ অনুসরণকারী হতে চায়, আমার কথা বুঝতেছেন? তোমাদের মধ্য থেকে কেউ যদি অনুসরণকারী হতে চায়, ফালিয়াস্তান্না বিমান কাদমান, তাহলে যারা মৃত্যুবরণ করেছেন তাদের অনুসরণ যেন করে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের অনুসরণ যেন করে। এই ভাই, এই যে দেখেন কথা ইসলাম কথা কিন্তু কাদের অনুসরণ করতে বলছেন তিনি? যারা মৃত্যুবরণ করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, উনি কি বলছেন? আমি বিশ্ব আমির, সাহাবারা কেউ নেই, আবু বকর, ওমর, উসমান, আলী কেউ নেই, আমি আছি, আমারে মানো, আমি এখন ইমাম, আমি এখন আমির। তিনি বলছেন? বরং তিনি বলেছেন, আমি ইবনে মাসউদকে অনুসরণ করা লাগবে না, আমার যে সকল পূর্বপুরুষ ভাইয়েরা আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত আনাস, আবু মুসা আশআরী যারা ইন্তেকাল করেছেন, তাদের সুন্নাত, আদর্শ, তরিকা, তাদের মতাদর্শ, তাদের চলার পদ্ধতি, পথ ও পন্থা তোমরা অনুসরণ করো। একজন সাহাবীর জীবন আদর্শ যদি আপনি ফলো করেন, আপনি কামিয়াব। এক একজন সাহাবী আকাশের তারকা, নক্ষত্রতুল্য। তারা জীবন্ত হেদায়েত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা পড়েন, দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনি 1 মাস পরে শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী, তার আদর্শ, তার ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থ জীবন, তার সমাজ জীবন, তার শিক্ষা জীবন, তার দাওয়াত ও তাবলীগের জীবন, তার পররাষ্ট্র জীবন, তার অর্থ জীবন আপনি পড়েন, দেখবেন যে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার অর্থ ব্যবস্থা, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা, আপনার রাষ্ট্র ব্যবস্থা সঠিক হবে। হযরত ওমর ইবনে খাত্তাব একটা বলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুটা বলেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাকে অনুসরণ করো, আমি বেঁচে আছি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি খুব কাছে রাখতেন, সফরেও হুজুরের সঙ্গে থাকতেন, আবার যখন বাড়িতে থাকতেন মক্কা মদিনায় তখনও কাছাকাছি থাকতেন। এবং উনি একটু খাঁটো দলের মানুষ ছিলেন, তো অনেক সময় আমাদের সামনের কাতারের পিছনের কাতারে থাকে থাকলে তিনি হুজুরকে ডাকতেন, এই তুমি সামনে আসো, ডেকে আনতেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে যারা মারা গেছেন তার ইত্তেবা করো, মানে সাহাবায়ে কেরাম। কেন? কারণ জীবিত যারা আমরা এখনো আছি, আমরা ফিতনামুক্ত না, আমরা সংখ্যামুক্ত না। আমি ইবনে মাসউদ ঈমান নিয়ে মারা যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সাত তো গ্যারান্টি দিয়ে বলছেন যে উনি হেদায়েতের আছেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহেব সাত সালের থেকে অনেক বিশেষ মানুষ অবনয় মন্দায় করে এত বড় জলিলুল কদর সাহাবী তিনি বলতেছেন যে আমি ইবনে মাসউদ জীবিত আমার ঈমান যে সন্তান কবলে পড়বে না এটার গ্যারান্টি আমি ইবনে মাসউদ দিতে পারতেছি না। এই হাদিসকে আমি রাসূলই বলছি তো 60 সালে বলছে বুঝ হয় তাহলে কিতাবও থাকতে হবে না আকীদা থাকতে হবে না কথায় থাকতে হবে না আচরণে থাকতে হবে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহি সাহাবীদের আদর্শ কেন মানবা ফাইন্নাহুম কানু আফদাল হাদিহিল উম্মাহ এই উম্মতের শ্রেষ্ঠ জাতি তারা শ্রেষ্ঠ সন্তান উম্মতের শ্রেষ্ঠ সন্তান কারা ভার্সিটির স্টুডেন্টরা ক্যামব্রিজের স্টুডেন্টরা ওই আপনার অক্সফোর্ডের স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এরা আপনার শ্রেষ্ঠ সন্তান আপনারা বললেও ইসলামের নবী তাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলেন না। ঠিক সাহাবায়ে কেরামের উম্মতের শ্রেষ্ঠ সন্তান ঠিক তাবিঈনের উম্মতের শ্রেষ্ঠ সন্তান তাবিঈনের উম্মতের শ্রেষ্ঠ সন্তান এবং তাদের ওই আদর্শ ধরে যারা চলবে দুনিয়াতে তারা কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান। এরা অস্ত্র নিয়ে ঘুরবে না এরা অস্ত্রের মহড়া দিবে না এরা ধর্ষণের সেঞ্চুরি কাজ করবে না এরা রিজার্ভ নষ্ট করবে না এরা টাকা পাচার করবে না কথা বুঝছেন না এরা কোম্পানির লাইসেন্স দেবে না এরা ব্যভিচারিতার লাইসেন্স দেবে না এরা ঘুষ ও সুদ দুর্নীতির কোন লাইসেন্স অনুমোদন দেবে না। এইগুলো যারা করবে না এই দুর্নীতির থেকে যারা মুক্ত থাকবে তারাই শ্রেষ্ঠ সন্তান। কানু আফদাল হাদিহিল উম্মাহ তর্জমা করে শেষ করতেছি মেহমান আসছেন এই উম্মতের শ্রেষ্ঠ কেন তারা শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি বাদশা হওয়া না মন্ত্রী মিনিস্টার হওয়া না মালদার হওয়া না শক্তিশালী হওয়া শ্রেষ্ঠত্বের মাপকাঠি ইবনে মাসউদ করতেছেন কি কানু আফদাল হাদিহিল উম্মাহ আবাররাহা কুলুবান দিলের দিক থেকে সবচেয়ে পবিত্র দেওয়ালা ছিল সাহাবায়ে। এখন তাদের শ্রেষ্ঠত্বের এক নম্বর কারণ হলো তারা তাদের দেল ছিল সবচেয়ে নেক দেল ভালো মনের মানুষ ছিল পবিত্র আত্মাওয়ালা। কারণ তাদের আত্মাটা নেক আর পবিত্র কেন হয়েছে আবাররাহা কুলুবা ওয়া আমাকাহা ইলমা কারণ শরীয়তের ইলম ছিল তাদের অগাধ। এই জন্য বুজুর্গানে দিন বলেন ফামান কানা ইলমুহু আতাম্মা কানা ঈমানুহু ওয়া দারারাতুহু আতাম্মা যার ইলম কামেল হলে পূর্ণ হবে তার নেকি এবং তার ঈমান পূর্ণ হবে। আর তারা এত অগাধ ইলমের মালিক কেন হয়েছিলেন ইবনে মাসউদ বলেন আকাল্লাহা তাকাল্লুফান তাদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না অর্থাৎ না জানলে যে জানতো তার কাছ থেকে জেনে নিতেন আর আমাদেরকে তো তাকাত করিয়ে খেয়ে দিয়েছে আমি তার কাছ থেকে জেনে নেবো আমি কি কম জানি। এই অহংকারী এবং লজ্জাবোধকারী ব্যক্তি কখনো ইলম পায় না। সুতরাং নবীর সুন্নাত নবীর সাহাবাদের সুন্নাত আদর্শ আখলাক সিরাত অনুসরণ করেন দেখবেন যে আল্লাহর মহব্বত আপনার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।